এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জাঁকিয়ে একটা ঠান্ডা পড়েছে বাংলাতে। শীতের প্রকোপ চলছে। এই শীত কতদিন থাকবে, বাধা কবে আসতে পারে, আমরা এই ভিডিওতে আলোচনা করব। নিম্নচাপের খবর কি আছে সেটাও আমরা এই ভিডিওতে কিছুটা আলোচনা করে নেব। এর পাশাপাশি কুয়াশার ব্যাপারগুলো আস্তে আস্তে কমের দিকেই রয়েছে, তবে এখনও অল্প অল্প কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগের থেকে অনেকটা কুয়াশা কম, যেমন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং তার পাশাপাশি আসাম, মেঘালয়ের কিছু কিছু অংশে কিন্তু কুয়াশা রয়েছে। খুব বেশি অংশে নয়, আগের থেকে যেগুলো প্রচুর পরিমাণে ঘন কুয়াশা থাকছিল বিরাট একটা এলাকা জুড়ে, সেগুলো কিন্তু অনেকটা কমের দিকে রয়েছে। তাই ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা বলছে যে হালকা কুয়াশা থাকতে পারে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে বৃষ্টিপাত কি আর হবে? বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে একটা মেঘ এদিক দিয়ে উড়ে উড়ে আসছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ হচ্ছে ঝাড়খণ্ডের উপর দিয়ে। যার ফলে যেটা হবে, সকালের দিকে শীত থাকলেও, ঠান্ডা কনকনে থাকলেও, এই বেলা বাড়ার পর থেকে কিন্তু দেখতে পাবেন যে আস্তে আস্তে কিন্তু একটু অতটা ঠান্ডা হয়তো লাগবে না, কিন্তু রাতে আবার ঠান্ডাটা বেড়ে যাবে। এবারে ওই 17 তারিখের আশেপাশে ঠান্ডাটা আরও অনেকটা বেশি বাড়বে। 21 তারিখের কাছাকাছি সময়তে আরও একটু বেশি অনুভূত হতে পারে। ধীরে ধীরে এইরকমভাবে শীতের পরিস্থিতি রয়েছে। যদিও ছোটোখাটো পশ্চিমী ঝঞ্ঝা আসার এখনও সম্ভাবনা কিন্তু রয়েছে, তাতে কতটা বাধাপ্রাপ্ত হবে, সেগুলি কোনো পরিবর্তন হবে কিনা আমরা অবশ্যই দেখব। এই যে মেঘ যাচ্ছে, এগুলোতে একটুখানি সামান্য তাপমাত্রা হেরফের করবে। এটা চলে যাওয়ার পরে আবার এগুলোতে উত্তর পশ্চিম দিক থেকে যে একটা ঠান্ডা হাওয়া ঢুকছে, কনকনে হাওয়া, সেগুলো কিন্তু আবার চালু থাকবে। তো এই রকম পরিস্থিতির মধ্যে রয়েছে আমাদের বাংলার আবহাওয়া। আপনারা জানিয়ে দেবেন আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন। তবে দিনের বেলাতে খুব যে ঠান্ডা লাগবে সেরকম নয়, কিন্তু শীতের যে জামা কাপড় সেগুলো পরতে হবে। আকাশ একটু ঝাপসা থাকতে পারে, এরকম ভাবটা কিন্তু রয়েছে। আর সিকিমের দিকে বা আমাদের উত্তরবঙ্গের দিকে যে বৃষ্টিপাতের ব্যাপারগুলো ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে আর সেভাবে দেখা যাচ্ছে না, কারণ এটা অনেকটাই পূর্ব দিকে সরে গেছে। এবং অরুণাচল প্রদেশ, ডিব্রুগড়, এই যে সংলগ্ন এলাকা রয়েছে, এখানে বৃষ্টিপাতের সতর্কতা। এর পাশাপাশি এইদিকেই কিছুটা ওই রকম ধরনের গণ্ডগোল থাকবে, কিন্তু এখানে বৃষ্টিপাত থাকবে। বাকি অংশে বৃষ্টিপাত হওয়ার মতো ব্যাপার নেই। এই জায়গাগুলোতে এই ঝঞ্ঝাটা চলে গেল, ফলে এখানে একটু কুয়াশা আবার তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সেগুলি আস্তে আস্তে আবার কমে যাবে। মোটামুটি 15 তারিখ 16 তারিখের মধ্যেই দেখা যাবে যে পুরোপুরি শুকনো আবহাওয়া এবং রোদ ঝলমল আকাশ এমন থাকবে। চলুন আমরা একটু প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবনের আলিপুর শাখা কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসবো এবং কোন জায়গাতে কেমন তাপমাত্রা রয়েছে সেটাও আমরা দেখে নেব। আর দক্ষিণ ভারতে যেহেতু বৃষ্টিপাত শুরু হবে, তাই এখানে মেঘ থাকবে, ঘূর্ণাবর্ত রয়েছে। দেখুন বন্ধুরা, এদিকে যে ওয়েদার রিপোর্ট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখুন 14 তারিখে যেটা বলছে আবহাওয়া দপ্তর, যে মিনিমাম টেম্পারেচার কোথায় কত। আসানসোলের দিকে 13.5, যদিও কোনো কোনো অংশে এর থেকে একটু কম থাকতে পারে। অশোকনগর 12.3, বহরমপুর এখানে রেকর্ড করা নেই। বাঁকুড়া 10.9, বিষ্ণুপুর বাঁকুড়ার দিকেই 10.9 নেমে গেছে। এর পাশাপাশি বর্ধমানের দিকে 11.8 চলছে, যেটা 11 কাছে ছিল আর কি, তো একটু কমা বাড়া করেছে। কোচবিহারে 10.8, ওখানেও ঠান্ডা রয়েছে, 11.8 মানেও ভালোই ঠান্ডা। আর দার্জিলিংয়ে সেটা এখন চলে এসছে 4.2, ডায়মন্ড হারবার এখানে কিন্তু রয়েছে 15.2, দীঘার দিকে 13.6, জলপাইগুড়ি 12.4, কালিম্পং 7.8, কলকাতা আলিপুরের দিকে 15.1, কলকাতা দমদম 15.5, কলকাতা হাওড়ার দিকে 13.5, একটুখানি সামান্য একটু বেরোতে হবে, ঠান্ডাটা থাকবে, এটা আবার নামবে। আর যেটা রয়েছে এখানে কৃষ্ণনগর, নদিয়া 14.4, কৃষ্ণনগর 14 এই মালদা 14.5, তবে এগুলো আরও একটু নামবে আর কি, এমন পরিস্থিতি রয়েছে। যেহেতু এই একটুখানি পরিস্থিতি বদল হচ্ছে, তাই একটুখানি উঠেছিল। আর এখানে মিদনাপুর এখানে রয়েছে 14.1, মুর্শিদাবাদ 10.9, এখানে পোর্ট ব্লেয়ার 27.1, পুরুলিয়াতে 10.10 চলে আসছে। আর এখানে শান্তিনিকেতন বোলপুরের দিকে কিছু নেই। শিলিগুড়িতে 12.6, শ্রীনিকেতন 11.4 এবং সুন্দরবনের দিকে 14.5 রেকর্ড করা হয়েছে। তবে এগুলো আবার নামবে, আবার দেখবেন অনেকটাই কমের দিকে থাকবে, এমনটা কিন্তু হবে, সেটা আবহাওয়া দপ্তর জানাবে, আবার পরে জানাবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 14 তারিখ সকালবেলাতে কি বলছে, পরবর্তী 5 দিনের জন্য উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া পরিস্থিতি। দেখুন ঝঞ্ঝা চলে গেছে, তাই এখানে আর বৃষ্টিপাতের গল্প দিচ্ছে না। সিকিমের দিকেও শুকনো হয়ে গেছে, এখানেও আর তুষারপাত বৃষ্টিপাত কিছু থাকছে না। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পুরোপুরি শুকনো, বিহার ঝাড়খণ্ড পুরোপুরি শুকনো, উড়িষ্যার দিকেও পুরোপুরি শুকনো। উড়িষ্যার দিকে তাপমাত্রা কমার কথা বলেছিল আবহাওয়া দপ্তর, যারা একটু নামবে, 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সামান্য একটু বৃষ্টিপাত বা আংশিক মেঘলা থাকতে পারে।
আর রাতের তাপমাত্রাতে ওই উড়িষ্যার দিকে এখানে 2 থেকে 3 ডিগ্রি নামবে বলছে, আর বড় কোনো পরিবর্তন থাকবে না অন্যান্য অংশে, এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানে কিছুটা কুয়াশা থাকতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে, তবে এগুলো আস্তে আস্তে কমের দিকে থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা ছিল একটা হালকা কুয়াশা বলেছিল 24 ঘন্টা পর্যন্ত, আশা করছে সেগুলো আস্তে আস্তে কমের দিকে থাকবে। অর্থাৎ আমরা একটা জাঁকিয়ে শীতের মধ্যে আগামী কয়েকদিন থাকবো, এমনটাই কিন্তু আপাতত বোঝা যাচ্ছে। বৃষ্টিপাত হবার মতো কোনো গল্প, কোনো সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে নেই। আমরা তাও দেখে নেবো একবার পশ্চিম ঝঞ্ঝা কোনো বৃষ্টিপাত দেবে কিনা। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে শুধুমাত্র এই জায়গাতে কিছুটা বৃষ্টিপাত থাকবে, আমরা একবার দেখে নেবো কোনো নিম্নচাপ কিছু আসবে কিনা। একবার বঙ্গোপসাগরটা আমরা সেরে নিয়ে আগে। তো দেখুন 14, 15, 16 শুধুমাত্র দক্ষিণ ভারতে দেখা যাচ্ছে এই এলাকাতে বৃষ্টিপাত, কোনো ঘূর্ণাবর্ত কিন্তু আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু, কেরালা ওই দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে, মানে একদম এক্সট্রিম দক্ষিণ ভারত। আপাতত 18 তারিখ 19 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত যাচ্ছে, যেটা হয়তো শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত ঘটাবে 19 তারিখ 20 তারিখের আশেপাশে, ওটা চলে গেল। আরও দেখে নিচ্ছি কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। আপাতত কিন্তু আমরা এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি কোনো রকম কোনো নিম্নচাপের গল্প পাওয়া যাচ্ছে না, অর্থাৎ নিম্নচাপ যেগুলো হব করছিল সেগুলি কিন্তু একদম আর কিন্তু হওয়ার গল্প নেই। সুতরাং এই দিকে এখনও পর্যন্ত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে আমরা দেখে নিলাম ECMW মোডে কিছু রকম পাওয়া যাচ্ছে। সুতরাং এই দিকে এখন ভেবে লাভ নেই, নিম্নচাপটা এখন হচ্ছে না ধরে নিতে হবে। আর এবারে আমরা একটু দেখে নিই পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে, যেটা যার জন্য এখানেই দেখুন মেঘলা মেঘলা, এগুলোতেই আমরা দেখলাম উপগ্রহ চিত্রে। তো এইখানেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানেই বৃষ্টিপাত, বাকি অংশে কিন্তু সেভাবে আর কিছু থাকছে না বললেই চলে। আর এবারে দেখে নেব নতুন কোনো পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে কিনা, যেটা 16 তারিখ বা আগে একটু বলছিল 16 তারিখের কাছাকাছি একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে আফগানিস্তানের হয়ে, কিন্তু পাকিস্তান হয়ে, যেটা 15 তারিখ সম্ভবত এটা আস্তে আস্তে 16 তারিখ লেগে যেতে পারে। 16 তারিখ, হ্যাঁ 16 তারিখের দিকে একটা একদম হিমালয়ের উত্তর পশ্চিম দিকে এটা এফেক্ট দেবে। সুতরাং এটা একটু উপর দিয়ে, একটু অনেকটা উপর দিয়ে, মানে সেটা দিল্লি পর্যন্ত বৃষ্টিপাত নিয়ে আসবে না। সুতরাং ওইখানেই মনে হয়তো তুষারপাত বৃষ্টিপাত দেবে, এইভাবে চলে যাবে। সুতরাং পশ্চিমবঙ্গ, বাংলাদেশ দেখুন আবহাওয়া পরিস্থিতি শুকনোই থাকবে, কিছু ব্যাপার নেই। তো ওটা চলে গেল এবং ওটা যাওয়ার পরে এদিকে কোনো এফেক্ট দেবে। 18 তারিখের দিকে সামান্য একটু মেঘলা হতে পারে সিকিমের সাইডে, তবে বৃষ্টিপাতের গল্প হবে কিনা ঠিক নেই। 19 তারিখ হয়ে গেল, 20, 21, 22 আমরা দেখে নিচ্ছি একদম 23 তারিখ পর্যন্ত আর একটা ছোট্ট ঝঞ্ঝা আসছে, সেটাও কিন্তু বড় ব্যাপার নেই। তবে 21, 22 তারিখ, এই 22, 23-এর দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা আংশিক মেঘলা হবে, তার মানে তাপমাত্রা একটু বাড়বে। সুতরাং 22 তারিখ পর্যন্ত আশা করছি যে তাপমাত্রা কিন্তু ডাউন থাকবে, তারপরে হয়তো 23 তারিখের দিকে, হ্যাঁ দেখুন এই যে ধানবাজার লক্ষ্য করে দেখুন এখানটা এই যে মেঘলাগুলো যদি হয় আর কি, তাহলে কি হবে, এই যে দেখুন 5টার সময় দেখাচ্ছে 12 ডিগ্রি, রাঁচি 10, এটা যখন 22 তারিখে দেখছি দেখুন এটা 9 ডিগ্রি, অর্থাৎ 9 পর 10, 11, 12, 3 ডিগ্রি উঠে যাচ্ছে। কলকাতার 13, এই 11 থাকছে 22, 23 তারিখের দিকে, 22 তারিখের দিকে, যেটা 21, 13 তারিখের দিকে দেখে নিচ্ছি, 23 তারিখের দিকে এখানে 11-র মধ্যে থাকছে। তার ঠান্ডাটা কিন্তু এখানে একই রকম প্রায় থাকবে। সুতরাং শীতে এখনও রয়েছে। সুতরাং এখন এই শীতপ্রেমী যারা জুড়ে রয়েছে তাদের জন্য কিন্তু ভালো খবর যে টানা কিন্তু এখন শীত চলবে বাংলায়। সুতরাং যেগুলো অনেক জায়গাতে জমকালো বেশ একটা শীত পাওয়া যাচ্ছে রাত থেকে সকালে, তো অনেক বেশ ভালোই শীত পাওয়া যাচ্ছে, সেই শীতটা থাকবে। উত্তর পশ্চিম দিক থেকে আশা করা যাচ্ছে যে ঠান্ডা হাওয়া কিন্তু আসছেই থাকবে, ফলে শৈত্যপ্রবাহ যদি হয় তাহলে এই মাসের শেষের দিকে হয়তো পাওয়া যেতেও পারে। আপাতত কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন যে কোল্ড ওয়েভ হতে পারে, কিন্তু তাপমাত্রা যে বড় কোনো নামবে সেটাও বলছে না। আমরা একবার এখানে দেখে নিচ্ছি যে কেমন চলছে। দুপুরের দিকে 24, 20 এখানে কত থাকবে, 22, 23, 24-এর মতো থাকবে। আর যদি দেখি সকালের দিকে 15, শুক্রবার 10, এখানে রাতের দিকে দেখুন ওই 10টা 11টার আশেপাশে 13, ঢাকা 16, আর অন্য জায়গাগুলোতে ওই 13, 14, 15 কাছাকাছি থাকবে। এবারে এই 16, 17 থেকে তাপমাত্রা একটু নামবে, ধানবাদ 11, কলকাতা 12, কলকাতা কিন্তু 12 চলে আসবে। এবারে 17 তারিখের দিকে এটা 9 চলে আসছে, এখানে 12ই থাকছে। তাহলে এদিক পশ্চিমের দিকে জেলাগুলিতে 9 হয়ে যাওয়ার মতো, এখানে এইগুলোতে 8 হয়ে যাচ্ছে। তো 9, 10, 11 এরকমভাবেই থাকবে, বুঝতেই পারছেন। কাটোয়া, সিউড়ি, বহরমপুর, মালদা এগুলোতে 11, 12, কোথাও 13, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা মোটামুটি ওই 12, 13-র মধ্যেই থাকবে সকালের দিকে। আর 18 তারিখের দিকে দেখা যাচ্ছে এটা আবার 11 ডিগ্রি, অর্থাৎ একটু বাড়া কমা করছে, ওই যেহেতু ঝঞ্ঝার জন্য মাঝে মাঝে একটু করে বাধা হচ্ছে। তো এরকমভাবে কিন্তু আমরা এই 11 ডিগ্রি পাওয়া মানেই কিন্তু 11, 12 মানেই একটা ঠান্ডার প্রকোপের মধ্যে থাকবো 11, এবং 20 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে আবার 9 চলে আসছে, এবং এখানে 12। সুতরাং এইগুলোতে কিন্তু বিহার, ঝাড়খণ্ড এগুলোতে 9, 10 চলে আসছে। উত্তরবঙ্গ কিন্তু ঠান্ডা পরিস্থিতি থাকবে। সুতরাং শুকনো থাকলেও ঠান্ডা আমরা অনুভব করবো বলেই আশা করে বোঝা যাচ্ছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মোটামুটি 12
কাছাকাছি থাকবে, কোনো কোথাও কোথাও একটু একটু হয়তো 10-11 চলে আসতে পারে। আলিপুরদুয়ার দেখুন যে 10 দেখাচ্ছে। তো এই আপাতত শুকনো আবহাওয়া এবং ঠান্ডা ঠান্ডাই থাকবে। একটা জায়গা আমরা ক্লিক করে অবশ্যই দেখবো 21 তারিখের দিকে ধানবাদ 8 হয়ে যাচ্ছে। তো আমরা একটু এখানে ধরে রাখুন এই চাকুলিয়া, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম এগুলোও কিন্তু অনেকটা কম রয়েছে, আর 9 ডিগ্রি রয়েছে। তো পুরুলিয়াতে আমরা ক্লিক করছি, দেখুন আবহাওয়া পরিস্থিতি জানার জন্য এখন কিন্তু রোদ ঝলমল আকাশই থাকবে। 11 ডিগ্রি 10 ডিগ্রির কাছাকাছি চলছে, সেটা 15 তারিখে 10 চলবে, 16 তারিখেও 10 থাকছে, 17 তারিখে 9 থাকবে, আবার 11 ডিগ্রিতে পৌঁছে যাবে, আর ওই 11 ভাবেই চলবে। অর্থাৎ এদিকে বেশ জোরালো ঠান্ডা থাকবে, আবার 19 থেকে 20 তারিখের মধ্যে আবার দেখা যাচ্ছে 9 চলে আসছে, 9 ভাবেই চলবে। অর্থাৎ টানা শীত কিন্তু এখন চলবে, একটু মেঘলা মেঘলা আকাশ দেখা যাচ্ছে 22 তারিখের দিকে। সুতরাং আপাতত আগামী যে একটা 7, 8, 9, 10 দিন যেমনই বলুন একদম ঠান্ডার মধ্যেই থাকবে বাংলা। এবারে দেখা যায় যে কতটা হাড় কাঁপানি ঠান্ডা হবে সেরকম দেখা যাবে, অনেকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পাচ্ছেন, সকালের দিকে চাষের জমিতে গিয়ে জলে হাত দিয়ে যাচ্ছেন, এরকম ব্যাপার। তো এই সমস্ত অনুভব প্রতি আসছে আর কি। তো আপনারা কেমন পাচ্ছেন, কি মনে করছেন জানাবেন। বৃষ্টিপাত কিছু নেই, নিম্নচাপের কোনো গল্প নেই, তুষারপাত এসব কিছু এখন হবে না, পশ্চিম ঝঞ্ঝা বড় আকারে নেই, তাই শুকনো আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে পারে, এতটা বলা যায়। এই রয়েছে আবহাওয়ার আপডেট, পরবর্তী আপডেটে কিছু পরিবর্তন আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ।